আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো নবাবী পুডিং। আর এই পুডিংটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। মুখে দিতেই মিলিয়ে যায়। আপনারা ঈদের দিন ডেজার্ট আইটেম হিসাবেও এই পুডিংটা তৈরি করতে পারেন। ঈদের আগের দিন তৈরি করে রাখবেন আর ঈদের দিন সকালে ঠান্ডা, ঠান্ডা পরিবেশন করবেন। দেখবেন সবাই অনেক পছন্দ করবে এবং যাকেই খাওয়াবেন সেই আপনার অনেক প্রশংসা করবে। আবার আসছে শবে বরাতেও কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই পুডিংটা আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো, যাতে খুব সহজেই আপনারা বাসাতে তৈরি করে খেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। আমি চিনিটা একটু নাড়াচাড়া করে জাল করে নিব, নিয়ে ক্যারামেল তৈরি করে নিব। তো আমি জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর চেয়ে বেশি আর জাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে 3 কাপের মতো। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আর এই পানিটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নিচে যে একটু জমাট বেঁধে আছে ক্যারামেলগুলো, এগুলো জাল করতে করতে আবার গলে যাবে। তো এরই মধ্যে আমার ক্যারামেলটা খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব সুজি। আমি এখানে 1.5 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, নয়তো দলা পেকে যাবে। তাই সুজিটা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে। তো আমি সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজিটা আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে সুজিটা হয়ে এসেছে। এখন আমি যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দিব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তবে এখানে কিন্তু ঘি ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। তো ঘিটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পুডিংটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। তো আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমার তৈরি হয়ে গিয়েছে প্রথম লেয়ারটা। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি যে পাত্রে সেট করবো সেই পাত্রটা এখানে নিয়ে নিয়েছি। আর এই পাত্রের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন, তাহলে পুডিংটা তুলতে সুবিধা হবে। আর যে প্রথম লেয়ারটা তৈরি করলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে সেট করে নিব। তো আমি সম্পূর্ণটুকু ঢেলে নিচ্ছি, ঢেলে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এই যে আমি সম্পূর্ণটুকু ঢেলে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তো প্রথম লেয়ারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা সাইডে রেখে দিব, দিয়ে পরের লেয়ারটা আমি তৈরি করে নিব। তো এইভাবে আমি সমান করে চারো সাইডে সেট করে নিয়েছি। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে 2.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। আর এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চুলার জালটা জ্বালাইনি, আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটাও আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে সবকিছু খুব ভালোভাবে আগে মিশিয়ে নিব, তারপরে আমি চুলা জালটা ধরিয়ে দিব। তো সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। তো চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি, দিয়ে এখন অনবরত
নাড়াচাড়া করে আমি এই দুধটা জাল করে নিব, মানে ক্রিমটা তৈরি করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলাপ জল। আমি 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা অনবরত নাড়াচাড়া করে কিন্তু জাল করতে হবে, নয়তো নিচে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তাই চেষ্টা করবেন অনবরত নাড়াচাড়া করে এই ক্রিমটা তৈরি করে নেওয়ার। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এই ক্রিমটা তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ক্রিমটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই এরকম করে নাড়াচাড়া করে তবেই জাল করে নেবেন, নয়তো কিন্তু নিচে পুড়ে লাগবে। তো জাল করতে করতে কিন্তু এরকম দেখবেন যে ঘন হয়ে আসবে। আর যখন এরকম ঘন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যে প্রথম লেয়ারটা তৈরি করেছিলাম তার উপরে এই ক্রিমটা এখন আমি ঢেলে দিব। আমি সম্পূর্ণটুকু ক্রিমই উপরে ঢেলে দিচ্ছি। আমি ক্রিমটা উপরে সম্পূর্ণটুকু ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যতটুকু সমান করে দেওয়া যায় আমি দিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। আর এর উপরে আমি দিয়ে দিব হচ্ছে কিছু বাদাম কুচি। ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই যে ঠান্ডা হওয়ার পর আমি নিয়ে এসেছি, দেখেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এতটাই মজার হয় এই 2 লেয়ারের ডেজার্টটা, তা বলার মতো না। আপনারা ঈদের আগের দিন এটা তৈরি করে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আবার সামনে হচ্ছে শবে বরাত আসছে, আপনারা ডেজার্ট আইটেম হিসেবে শবে বরাতেও এই হচ্ছে পুডিংটা তৈরি করতে পারেন। যাকেই তৈরি করে খান না কেন সেই দেখবেন যে অনেক প্রশংসা করবে। কারণ এই পুডিংটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। এই নবাবী পুডিং যে এতটাই ইয়ামি, যখন তৈরি করে খাবেন তখনই বুঝবেন যে আসলে কতটা মজার। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি একটু তুলে কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু সত্যি অনেক মজার, মুখে দিতেই মিলিয়ে যায়। এই নবাবী হচ্ছে পুডিংটা যাকেই খান না কেন সবাই অনেক পছন্দ করবে, সত্যি বলছি। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।